কলেজে অ্যাডমিশন নিয়ে এই মুহূর্তে বড় খবর আমাদের সামনে এলো এবং এই খবরটি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, কোন কোন কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ রয়েছে, কত নম্বর পেলে তোমরা চান্স পাবে এবং কত খরচা পড়তে পারে, এর পাশাপাশি সেন্ট্রাল কলেজ অ্যাডমিশনের পোর্টাল খুলবে কবে থেকে ডেট জানালো। দেখো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজড অ্যাডমিশন 2024 কলেজের এবছরের যে ভর্তি, সেই ভর্তির প্রক্রিয়া, ভর্তির ওয়েবসাইট এবং সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমরা গুগলে যাবে, ঠিক আছে, পদ্ধতিটা সম্পূর্ণ দেখো এবং স্পষ্টত পুরো ভিডিওটা দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না। তো গুগলে গিয়ে লিখবে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল। এবার অনেকের মনে অনেক প্রশ্ন আসবে, দেখো এই নিচে প্রশ্নগুলো, কলেজ অ্যাডমিশন 2024-25 ওয়েস্ট বেঙ্গল, তারপর হোয়াট ইজ বাংলার উচ্চশিক্ষা পোর্টাল, এগুলো কিন্তু নয়, একদম উপরে চলে যাবে। একদম উপরে যাওয়ার পর দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024। গুগলে সার্চ করার পর এটা আসবে, সেখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি পার্কিং করে পেন দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024, এটাতে কিন্তু চলে যাবে এবং আমি ইয়েলো দিয়ে দেখাই তোমাদেরকে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছো। এরপর তোমরা একটু নিচে যাবে, তো একটু নিচে গেলে এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024 এর ইনিশিয়েটিভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2024। তো সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024 এখানে কিন্তু ডেট এখনও অবধি কিন্তু কিছু বলেনি। তবু বন্ধুরা বলে দিই তোমাদেরকে যে বিভিন্ন কলেজ কিন্তু এখানে জাস্ট বলে দিয়েছে এবং কলেজের লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের একটা ছোট্ট বিষয় দেখাই, একদম সঠিক ইনফরমেশনটা দেখবার জন্য আমাদের এই ভিডিওটা তোমরা দেখছো আশা করছি বন্ধুরা। তো সেই কারণে আমরা তোমাদের সঠিক ইনফরমেশনটা দেখাবো। দেখো এখানে দেখো বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ, সকলে একদম স্ক্রিনের বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন 2024 বলে একটা স্ক্রিন বারবার ফুটে উঠছে। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে দেখো এখানে লেখা আছে কটা অপশন আছে, বিএড আছে, আন্ডার গ্র্যাজুয়েট আছে, পোস্ট গ্র্যাজুয়েট আছে আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা আছে। তোমরা জাস্ট এখান থেকে ইউজিতে ক্লিক করবে। ইউজি মানে বোঝো আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ কলেজের জন্য। তো আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা ক্লিক করে দিলে, তো আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করার পর দেখো সাইনটা কিন্তু লেস দেন দেখাচ্ছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের এখানে ডেট চলে এসেছে, সব ডিটেলসও চলে এসেছে। এবার আমরা ডিটেলস কলেজ, এই যে এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন ডেট 2024 ডিটেলস, এখানে যাবো দেখবো। দেখো এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন টিবিএ অর্থাৎ কথাটার মানে হচ্ছে জানানো হবে, এখনও অবধি জানানো হয়নি। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনও এখনও টিবিএ দেখাচ্ছে, পাবলিকেশন অফ মেরিট লিস্ট টিবিএ দেখাচ্ছে, স্টার্ট ডেট অফ অ্যাডমিশন এটাও টিবিএ দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডমিশনের লাস্ট ডেট ও স্টার্ট ডেট এখনও অবধি কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি এবং এইখান থেকেই তোমরা সেটা জানতে পারলে। তো আমরা এর পাশাপাশি বলি যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রোভাইড আ সিঙ্গেল উইন্ডো গেটওয়ে ফর দ্য অ্যাডমিশন টু দ্য ইউজি কোর্স, অর্থাৎ একটা পোর্টালের মাধ্যমে তুমি তোমার মানে তুমি বিএসসি বিকম যে কোর্সই করে থাকো না কেন, যে কোনো কলেজ করে থাকো না কেন, প্রায় বলতে গেলে 461খানা গভর্নমেন্ট কলেজ রয়েছে বা গভর্নমেন্ট এডেড কলেজ রয়েছে, আরও বেশি 16খানা ইউনিভার্সিটি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালে কিন্তু থাকবে এবং তোমরা 10+2 এর মার্কশিট দিয়ে কিন্তু ভর্তি হতে পারবে। এর পাশাপাশি আধার কার্ড লাগছে, কী কী লাগছে বলছি। 7271খানা কোর্স কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের মধ্যে আনা হয়েছে। এর পাশাপাশি বলি যে বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন কলেজ কিন্তু রয়েছে। তো তার মধ্যে এই যে বলে দিই বাঁকুড়া খ্রিস্টান কলেজ, মেদিনীপুর কলেজ, এরকম ধরনের প্রচুর কলেজ কিন্তু এখানে রয়েছে। তো সেন্ট জেভিয়ার্স কলেজ, তো তোমরা কি করবে, তোমরা জাস্ট একটু উপরে উঠবে এবং ওপরে অনেক কলেজের নামও রয়েছে যদিও বা, তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারো। ঠিক আছে, তুমি এখানে কিন্তু সার্চ করতে পারো যে কোনো, আমি এখানে সার্চ করছি না, তোমাদেরকে জাস্ট দেখালাম। তো যে কোনো কলেজের নাম সার্চ করে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর বলি যে এইগুলো কেন তোমাদেরকে, এই যে লিঙ্ক কেন দিয়েছে, এই যে এই কলেজগুলো, এই যে এক্সটেম্পটেড কলেজ ইনস্টিটিউট লিস্ট 2024, অর্থাৎ এই যে কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিচে যে কলেজগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অ্যাডমিশন শুরু হলেই কিন্তু এখানে লিঙ্ক দেওয়া শুরু করে দেবে, এই যে রেডগুলো এগুলো লিঙ্ক। যেমন বাঁকুড়া খ্রিস্টান কলেজে কিন্তু এই যে লিঙ্কে ক্লিক করলাম, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করলে দেখো এই খ্রিস্টান কলেজে, বাঁকুড়া খ্রিস্টান কলেজে ঢুকে গেলাম। এবার এদের কিন্তু সব শুরু হয়ে গেছে, মানে এই যে দেখো দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও ফর 2024-25, এইগুলো কিন্তু তোমাদের ওই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে নয়, এগুলো আলাদা কলেজ, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। সেই কারণে এখানে দেখো সব নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভর্তি হতে তোমার কী কী লাগবে, তোমার এখানে দেখো বাংলায় এই যে কত পার্সেন্ট পেতে হবে, বোটানিতে কত পার্সেন্ট পেতে হবে, এইগুলো নিয়ে পড়তে গেলে কত পার্সেন্ট করে পেতে হবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আর এসসি এসটি ওবিসিদের জন্য একটা কিন্তু ছাড় থাকছে, তোমাদের প্রথম থেকেই আমি বারবার করে বলে আসছি। তো এখনও অবধি অনেক কলেজে শুরু হয়েছে, অনেক কলেজে শুরু হয়নি। তো যে কলেজে শুরু হয়েছে সেই কলেজের কিন্তু এখানে ফর্ম ফিল আপের প্রসেসগুলো বা ফর্ম ফিল আপের ডেটগুলো সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। আর একটা ছোট্ট তোমাদের আপডেট দিয়ে দিয়েছে কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, জাস্ট তোমরা গুগলে গিয়ে লেখার পর যখন এই ওয়েবসাইটে চলে এলো, এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই দেখো এগুলো, এই যে পাশে লিঙ্ক দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে বলে অ্যাডমিশন এখানে লিঙ্ক দিয়েছে, কিন্তু তোমাদের এখন এই দেখো লিঙ্ক কিন্তু দেয়নি, তার মানে তোমাদের এখনও কলেজের শুরু হয়নি। এই যে যেমন দেখো ইউনিভার্সিটি, এই যে বলেছে যে পার্টিসিপেটিং ইউনিভার্সিটি, মানে যে সমস্ত ইউনিভার্সিটি 2024 এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে রয়েছে, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, কোচবিহার, ডায়মন্ড হারবার এই ওমেন ইউনিভার্সিটি, তারপর গৌরবঙ্গ ইউনিভার্সিটি, তারপর কল্যাণ ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এর পাশাপাশি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রয়েছে, তারপর রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছে, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এগুলো কিন্তু রয়েছে। আর তার সাথে সাথে
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু রয়েছে। তো বেশিরভাগ বন্ধুরা আমি জানি যে বেশিরভাগ বন্ধুরা কিন্তু এই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে, তারও কিন্তু এখনও অ্যাডমিশন পোর্টাল চালু হয়নি, ঠিক আছে। তো তাই তোমাদেরকে এখান থেকেই সমস্ত প্রশ্নের আনসার আমি দিয়ে দিলাম, এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশনের হেল্পলাইন নম্বরও এখান থেকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে লোকেশন, ওদের অফিসের লোকেশন, এখান থেকে এই যে এটা টুকে নিতে পারো, এখানে গিয়েও যোগাযোগ করতে পারো। বাট আমি বলবো গিয়ে বেকার লাভ নেই এখন এই মুহূর্তে, তোমরা কিন্তু এখানে কল করে সমস্তটা জেনে নিতে পারো। আমি কিন্তু অবশ্যই ফোন করেছিলাম এবং সমস্ত ডিটেলস কিন্তু নিয়েছে। ওরা এখনও বলেছে সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টাল কিন্তু এখনও চালু হয়নি, চালু হলে আরও একবার কল করবো এবং সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ইমেলটাও তোমরা এখান থেকে নোট করে নিতে পারো। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং দেখে নিতে পারো এখান থেকে, এই ওয়েবসাইট থেকে কলকাতার মধ্যে কী কী কলেজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী কী কলেজ রয়েছে এবং ইউনিভার্সিটিতে অ্যাফিলিয়েট কলেজ কী কী রয়েছে। তো তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যেহেতু তোমরা বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হবে, তো লিস্ট অফ ওই কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল এতে ক্লিক করবে এবং তোমরা এখান থেকে কিন্তু সমস্ত ইউনিভার্সিটির নাম দিয়ে বা কলেজের নাম দিয়ে এখান থেকে চেক করে নিতে পারবে এই collegedeko.in ওয়েবসাইট থেকে। তো তোমাদের ফার্স্ট স্টেপ এবং হচ্ছে গুগলে গিয়ে কলেজ অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল লেখা এবং এই ওয়েবসাইটে ঢুকে গিয়ে সমস্ত ডিটেলসগুলো একবার করে চেক করা, এটা ভালো করে ফ্রিকোয়েন্টলি চেক করা। কারণ এই যে কলেজগুলো দিয়েছে, এই কলেজের মধ্যে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এখনই ভর্তি হয়ে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে। আর এই নিচের যে ইউনিভার্সিটিগুলো তোমাদের দেখাচ্ছি, এই নিচের ইউনিভার্সিটি যেগুলো দেখালাম, এগুলোতে ভর্তি হতে চাইলে তাহলে তোমাদের ওয়েট করতে হবে 2 জুন অবধি, ভোটের পর, ঠিক আছে। তো ধন্যবাদ, পরবর্তী কোনো আপডেট এলেই তোমাদের সাথে